নাউযুবিল্লাহ। আমার কথার দ্বারা কেউ হাসবে, এই নিয়তে কথা বলাই তো জায়েজ। বলে বক্তা কি হাসাইতে হাসাইতে আস্তাগফিরুল্লাহ, কিসের ওয়াজ নসিহত, কোথায় চলে গেছে? বক্তা হা হা করে হট করে হাসে, সম্পূর্ণ হারাম। কক হাসি, আওয়াজ দিয়ে হাসি দেওয়াই তো হারাম, জায়েজ না। বয়ান হাসির যুবকরা এখন যাত্রা মাত্রা বাদ দিয়া এখন এই যাত্রার আনন্দ পাইতেছে ওয়াজের মধ্যে। বক্তারা স্টেজে বৈশা এই পুরা সেই কি না কি করে, মানে আশ্চর্য বিষয়। এর নাম ওয়াজ নসিহত। ওয়াজ নসিহতে যাওয়ার সময় যুবকরা কি বলে, ভাই আজকে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। অথচ উচিত ছিল কি, কানতে কানতে চক্ষু লাল হয়ে যাবে। ওয়াজ নসিহতে যাওয়ার পরে কানতে কানতে চক্ষু লাল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, জীবনে করছি দেখছি। আর এখন যাওয়ার সময় বলে, ভাই আজকে আরে বয়ান যা করছে। বক্তা দাড়ি সাথে বক্তা হয়ে গেছে, টুপি থাকে না বক্তা, বেপর্দা তারা বক্তা। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বেপর্দা বক্তা, দাড়ি সাথে বক্তা, টুপি থাকে না বক্তা, গলাস। আল্লাহ আমাকে মাফ করে। আমার জন্য তো বয়ান করা জায়েজ না, কিন্তু কেন করি? থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই নিয়তে করো যেন যেই বয়ানগুলি করো সেই বয়ানগুলো তোমার মধ্যে আমলে পরিণত হয়ে যায়। এই নিয়তে বয়ান করো, নাহলে ভাবিয়েন না এই আমলগুলো আমার মধ্যে আছে। এ যুবক বাবারা, মুরব্বিরা খেয়াল দিও, খবরদার। কে কথা বলছে, কেন বলছে, উদ্দেশ্যটা কি, তার কথা বলার উদ্দেশ্যটা কি, কাকে রোগ করিয়া কথাটা বলছে, কি জরুরত ছিল, কি উদ্দেশ্য বলা হয়েছে, এই বয়ান কবে, কোন কথা কোন সময় কাট করছে। খুব খবরদার, বর্তমান জমানায় তমিজ করা, পার্থক্য করা খুবই কঠিন। পরের দিকে তাকাইও না, পরের চেহারার অবস্থার দিকে তাকাইও না। পরের চেহারার ময়লা দেখো, কিন্তু নিজের ময়লার খবর রাখো না। তোমার চক্ষু দিয়ে অন্যের ময়লা দেখো, কিন্তু সে কিন্তু তোমার চক্ষু দিয়ে তোমার ময়লাও দেখে। কিন্তু তুমি কি একদিন আয়না দেখছো তোমার চেহারার অবস্থা কি, তোমার ময়লার পরিমাণটা কি? আসলে তোমার কাছে আয়না নাই। এজন্য বুজুর্গানে দিয়ে বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে তার নফসকে চিনতে পারছে, সে আবার মাওলাকে চিনতে পারছে। আমার কলমের হালাত কি, আমার নামাজের মধ্যে হালাতটা কি, আমার জিকিরের মধ্যে অবস্থাটা কি, আমার চোখ কি নেকের দিকে বেশি যায় না গুনার দিকে বেশি যায়, আমার কান কি নেকের আওয়াজ বেশি শুনে না গুনার আওয়াজ বেশি শুনে, আমার জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি, এই হাত দিয়া কত নেকের কাজ করছি, অন্যায়ভাবে কত মহিলার গায়ে এই হাত লাগাইছি, এই হাত দিয়া কত গাজার কলকি ধরছি, কত মদের পেলা স্পর্শ করছি, এই হাত দিয়া কত জুলুম করছি, কত খুন করছি, কত চুরি করছি, কত ডাকাতি করছি, এই হাত দিয়া কত অন্যায় করছি, এই পাও দিয়া কি নেকের দিকে বেশি হাঁটছি না গুনার দিকে বেশি হাঁটছি, গুনাহটা করছি তওবা করতে পারছি কি পারি নাই, আবার তওবা যা করছি আমার মাওলায় মাফ করছে কি করবে, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। কবরে গিয়া চরমনার পরিচয় দিলে কোনো লাভ হবে না। আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি পীর, আমি কুরাইশ বংশের লোক, আমি সৈয়দ বংশের লোক, আমি চৌধুরী বংশের লোক, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি প্রাইম মিনিস্টার, আমি প্রেসিডেন্ট, আমি মন্ত্রী, আমি পীর সাহেব, আমি মুরিদ, এ কোনো পরিচয় আমার মাওলার দরবারে কোনো কাজ হবে না, কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার পর্দালে মা বোনেরা, পুরুষদের কাছে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, মহিলাদের কাছে একই প্রশ্ন।
ধনীর কাছে একই প্রশ্ন, গরিবের কাছে একই প্রশ্ন, আলেমের কাছে একই প্রশ্ন, পীরের কাছে একই প্রশ্ন, মুরিদের কাছে একই প্রশ্ন। যদি জবাব ঠিক মতো দিতেই পারো, আল্লাহ যখন প্রশ্ন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, বলবে মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। আহা, আল্লাহ পাকের বান্দা বান্দি দেখিয়ে চিনিয়া ফেলাবে। যুবকরা আমার নবীকে দেখিয়ে চিনিয়া ফেলাবে। আমার নবীর মাথায় টুপি, যুবকের মাথায় টুপি, আমার নবীর চেহারার সাথে তার চেহারার মিল, আমার নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, আমার নবীর দলের সাথে তার দলের মিল, আমার নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, আমার নবীর সাথে তার নেতার মিল দেখিয়ে চিনিয়া ফেলাবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দিবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুজুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এই ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবর থেকে ভরিয়া দে, জান্নাতের সুরাগ করিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শ সাথে ওর নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান আমার নবীকে দেখিয়া চিনিতে পারবে না। নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে যায়, আস্তে এ কবরের মাটি চাপ দে। কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দেবে, চাপের চলে এক পাথরে আর এক পাথরে লাগাইয়া ফেলাবে। এ আমার যুবক বাবারা, এ মুরব্বী বাবারা, খুব ভালো মতো বুঝো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড়লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখনই সাপে কামড়ানো শুরু করবে, বুর্জের বাড়ি শুরু হইয়া যাবে, অমনি বড়লোকদের মনে পড়বে আমার বাড়ি এত দামি ছিল, আমার খাট এত দামি ছিল, আমার বাড়ির মধ্যে রুমের মধ্যে কত সুন্দর এসির ব্যবস্থা, কত খাদেম, কত খুদ্দাম, কত খাদেম, কত সুন্দর ফুলের বাগান, কত গেটের দারোয়ান, আমার কত ইজ্জত, কত সম্মান, আমার গাড়ি এত দামি ছিল। আমি সামান্য একটু আঘাত পাইল, সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়ে চিকিৎসা করাই, সামান্য ব্যথা সহ্য করতে পারতাম না। আজকে এই শাস্তি যখন দুনিয়ার সমস্ত নিয়ামতের কথা মনে পড়বে, ওই দিকে সাপের কামও শুরু হয়ে যাবে। মনে হয় 70 গুণ বেশি কষ্ট অনুভব হবে। এ বড় লোক বাবারা, আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না বাবারে। আজকে খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারো না, পায়ে পায়ে কষ্ট পাও, ব্যথা লাগে। আজকে খালি বিছানায় শুইতে পারো না, আর কবরের মধ্যে মাটির মধ্যে কেমনে শুইব। আল্লাহ না করুক যদি কবরটা আগুন হইয়া যায়। কোন কোন নাফরমানের কবরটা পুরা কবরটা আগুনের কুয়া হইয়া যাবে। আল্লাহ
আল্লাহ আল্লাহ। বাবা তুমি কি মনে করো আল্লাহ আল্লাহ রাসূল মিথ্যা কথা বলছে নাকি রে বাবা? আমি একবার খুলনা মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে। ওই ব্যক্তি বলছে হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলে কি বলে। আমি বললাম বাবা কি বলতে চাও বলো। তাহলে হুজুর আমার বাড়ির দরজা কবরস্থান, আমি যখন সন্ধ্যার পরে ঘরের থেকে নামলাম, হঠাৎ যখন কবরের দিকে নজর পড়ছে দেখি কবরের মধ্যে আগুন। দেখি ছেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি যা জানি তা যদি তোমরা জানতা, আমি যা জানি তা যদি তোমরা জানতা, তাহলে আনন্দের বিছানায় স্ত্রীর সাথে থাকতে পারতা না। তোমরা পাগলের মতো জঙ্গলে জঙ্গলে ঘুরতে, খানা পিনা ঠিক মতো খাইতে পারত। বাবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নুজরিন নবী, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র জবানে বারবার জান্নাতে সুসংবাদ পাইছেন। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এত জোরে কান্নাকাটি করতেন, দাড়ি ভিজিয়া ভিজিয়া পানি পড়তে থাকতো। সাথীরা প্রশ্ন, হযরত কবর দেখলে আপনি এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি জবাব দেন, আমার সাথীরা আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো এই কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর জমানে বারবার জান্নাতে সুসংবাদ পাইছেন, একবার দুইবার না বারবার জান্নাতে সুসংবাদ পাইছেন। গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছেন। আল্লাহ নবী বলছে আমার পরে কেউ নবী হলো ওমর নবী হইয়া যাইত। আরে যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে গাল মোবারক দুইটা কালো দাগ পড়াইয়া ফলাইছে। সবাই বলে হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু বলে, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে ওমর আমার কাছে কি নিয়ে আসছো, তখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল, আমার রোজার মধ্যে ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল। আল্লাহর কাছে পেশ করবে এমন কোন ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছি মাওলার কাছে বলবো, মাওলা রে তোমার কাছে আমি কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে তোমার ডরে জান্নাতের ভয় জাহান্নামের ভয়ে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছি। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যদি কানতে কানতে গালে দাগ পড়াইতে পারে তাহলে তোমার আমার উপায় কি? বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যাকে সবাই আমরা বড় পীর বলি, কত বড় বুজুর্গ ছিলেন, সমস্ত পীরদের তিনি পীর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথার টাকার বলে, মাওলা রে যদি কিয়ামতের ময়দানে আব্দুল কাদেরকে মাফ নাই করো, যদি কিয়ামতের ময়দানে আব্দুল কাদেরকে মাফ নাই করো, আব্দুল কাদেরকে অন্ধ করিয়া উঠাইও, কিয়ামতের ময়দানে হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগিয়া যায়, এই লজ্জা আমি সহ্য করতে পারবো না। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, যদি মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতের করে জুতাও বানাইয়া দেয় আমার জন্য খুশনসিব, কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচিয়া গেলাম। আব্বাজান রাহমাতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি যখন বাডেম হসপিটালে ছিলেন, আমি একবার দেখার জন্য যখন হসপিটালের কামরার মধ্যে ঢুকলাম, আব্বাজান একা। আমি ঢোকার সাথে সাথে আব্বাজান রহমতুল্লাহ আমার হাতখানা খপ করে ধরছে, দুই চোখের পানি ফালাইয়া দিয়ে বলে, ফয়েজ মাওলাকে আমাকে মাফ করবে নাকি? বললাম, আব্বাজান জীবনটাকে দিনের জন্য শেষ করিয়া ফেলাইছে, ছেলে হিসেবে আপনার ছেলেও ঠিক মতো আমরা পাইতাম না, জীবনে সবরে সবরে কাটাইয়া দিছে। মাওলা আপনাদেরকে মাফ করবেন। আমার মাওলা কাকে মাফ করবে? কিন্তু বাবা তোমার আমার মধ্যে ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমার সে আমার সে বড় কপাল পড়ার কেউ হইতে পারে না। বাবা সব সময় নিজের দিকে খেয়াল করা, আমার কি উপায়, আমার ইবাদতের অবস্থা কি, আমার আমলের অবস্থা কি, আমার আখলাকের অবস্থা কি। কিয়ামতের ময়দানে কোনো ইলম চলবে না, কোনো মাল কাজ হবে না, কোনো বড়লোকি কোনো ফায়দা হবে না, ক্ষমতার কোনো লাভ না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যাদের কলব সুস্থ থাকবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি এক যাররা পরিমাণ কলবের মধ্যে গুনাহ থাকে, আমলনামার মধ্যে গুনাহ থাকে, আমার মাওলা পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা দিও, আল্লাহ তুমি maaf করিয়া দাও। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা জানো কিসের আওয়াজ? সাহাবারা বললেন, আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর গিয়া জাহান্নামের নিচে ঠেকছে। এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ওই আগুনের মধ্যে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ও আমার যুবক বাবারা, জাহান্নামীদের উদ্যান হবে, মাঠ হবে, কাঁটা যুক্ত মাঠ হবে। একদল জাহান্নামীদের পা উপরের দিকে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে। হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মনি খুলিয়া খুলিয়া পড়িয়া যাইবে। সেখানে ঘাও সৃষ্টি হবে। এই ঘাট থেকে অনর্গল কুইজ বাহির হওয়া শুরু হবে। আবার ঘাড় মধ্যে পোকা, ওই পোকায় কটকট কটকট করে কামড়াতে থাকবে, সহ্য করতে পারবে না, আর রোগও সারতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যখন নাফরমানরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, জাকুম গাছ তাদেরকে খাওয়াইয়া দাও। গলার মধ্যে আটকে যাবে, না নিচের দিকে যাবে, না উপরের দিকে নামবে না বাবা, সহ্য করতে পারবে না, গাদার মতো চিল্লাতে থাকবে, কিন্তু কোনো কাজ হবে না। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনরা, সময় চলিয়া যাইতে আছে। মনকে বুঝরে মন, কত মানুষ নামাজ পড়ে, তাদের কি ক্ষতি হইল? আমি নামাজ পড়ি না, আমার কি লাভ হইল? কত যুবক দাঁড়িয়ে রাখছে, আমি কেন পারবো না? 9, 10-এর কত ছেলেরা দাঁড়িয়ে রাখছে, আমি এত বড় হইয়া বাবা হইয়া কেন পারবো না? ও আমার মা, তোমার মেয়েও তো বোরখা পড়ছে, তুমি মা হইয়া কেন পারবা না? ও দাদি হো নানি, তোমার নাতিও তো বোরখা পড়ছে, তুমি দাদি নানি হইয়া কেন পারবা না? ও বুড়া, তোমার সে কত যুবক বয়স দাঁড়িয়ে রাখছে, তুমি বুড়া হইয়া কেন পারবা না? তোমার সে কত গরিব মাওলার পাগল, তুমি গরিব হইয়া কেন মাওলার পাগল হইতে পারবা না? ও অসুস্থ, তোমার সে কত অসুস্থ আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না?
মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজায় নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামাত নেহাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরি শাকিরি তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার ছিল আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুই মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ, আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে নামটা উঠাইয়া দাও। আল্লাহ, কলবটাকে পরিষ্কার করিয়া দেয়। আল্লাহ, কলবকে পরিষ্কার করিয়া দাও। তোমার মহব্বত তোমাদের অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও।
ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত হতে বুলন্দ করে দাও আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বানশে কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين